নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। প্রিয় ভাই বোনেরা, তোমাদের আজকে এই প্রথম ধাপের ক্লাসে কেমন করে অনেকগুলো চ্যাপ্টারকে প্র্যাকটিস করবে আজকে সেই কৌশলটা বলবো, আর সে রুটিনটা তোমাদের তৈরি করে দিচ্ছি। ওকে, একটা জিনিস বলি, যখনই তোমরা প্র্যাকটিস করবে এই প্র্যাকটিসের গুরুত্বটা অপরিসীম। প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে তুমি ম্যাথামেটিক্সে কত পাবে। ক্লিয়ার? যদি প্র্যাকটিস না করো তুমি ফেলও করতে পারো, আর যদি প্রপার ওয়েতে প্র্যাকটিস করো তাহলে তোমার কিন্তু মার্কস 100-এর নিচে আসবেই না। ওকে, তো তোমাদের আমি পুরো স্ট্রাকচার দেখাচ্ছি। তার আগে একটু বলি তোমাদের, দেখো প্র্যাকটিসটা করব কেন, তোমাদের ক্লাসেও বলেছি, আবারও বলছি মনে করানোর জন্য। ধারকত্ব মানে এই যে ব্রেন, ক্লিয়ার, এর পাওয়ারটা, এর ধারকত্বটা, এর ধারকত্বের একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা বলো তো? প্র্যাকটিস বাই টপিক ইনটু ট্রিক্স। দেখবে তোমাদের যতগুলো চ্যাপ্টার করানো হচ্ছে সবটা চ্যাপ্টার টপিক বাই টপিক ইউজিং টেকনিককে ব্যবহার করে কিন্তু শেখানো হচ্ছে। ক্লিয়ার? এবার দেখো তোমার ব্রেনের যে ধারকত্ব, কারণ চ্যাপ্টার তো আর একটা দুটো নেই, প্রায় 30+ চ্যাপ্টার। তো এতগুলো চ্যাপ্টার তুমি কেমন করে ব্রেনে ধরে রাখবে, কোন টেকনিকে রাখবে? তো দেখো আমরা একটা মাত্র টপিককে, কেমন করাটা আমি বললাম, একটা মাত্র টপিককে যতবার প্র্যাকটিস করবে তত ধারকত্ব বাড়বে। ক্লিয়ার? তুমি যদি এখান থেকে শিখে যাও, যেমন ধরো তোমাদের যে চ্যাপ্টার করালাম আগের দিন তুমি শিখে গেলে, কিন্তু বাড়িতে প্র্যাকটিস করলে না, মানে কি প্র্যাকটিসের পরিমাণটা 0। তাহলে 0 বাই টপিক মানে কি 0, আর 0-র সঙ্গে ট্রিক্স গুণ করলো 0, তার মানে কি ধারকত্ব 0, অঙ্ক করতে দিলে পারবে না। এটাই কিন্তু ঘটে প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই। তোমাদের এই ব্যাপারটাকে বুঝতে হবে আগে। অঙ্ক পারছি না, অঙ্ক দিলাম করতে, পারছো না করতে। ক্লিয়ার? না পারার মূল কারণ হচ্ছে কি বলতো, এই গাণিতিক ইকুয়েশান, সমস্ত কিছু এই ব্রহ্মাণ্ডের সব ইকুয়েশানে চলে। ওই ইকুয়েশান কিন্তু ভুললে চলবে না। ওই জন্য বলছি যে প্র্যাকটিসটা করো। এই প্র্যাকটিসের জন্য অলরেডি তোমাদের কিন্তু ডিপার্টমেন্ট তৈরি করে দেওয়া হয়েছে অরূপ স্যারের নেতৃত্বে। ক্লিয়ার? যদি বাই চান্স কোনো কারণে কোনো দিন ক্লাস না হয়, তোমাদের ডিউটি হবে গ্রুপে জানানো বা স্যারকে ফোন করে বলা, স্যার যদি আজকে ক্লাস না হয় তাহলে এর পরিবর্তে একটা ডেট দিয়ে দিন, কিন্তু প্র্যাকটিস ক্লাস করতেই হবে। ঠিক আছে? তো আমি আমার রেসপেক্টে বললাম, আমাদের এখান থেকে এম স্যার কিন্তু পরিচালনা করবেন এই ক্লাসটা অফলাইনে। ঠিক আছে? এবার শুধুমাত্র আমাদের টিচারের উপর নির্ভর করলে চলবে না, কারণ এটা স্বনিয়ন্ত্রিত অঙ্ক শেখানো হচ্ছে। এবার তোমরা ছোট নাও বড়, তোমাদের নিজস্ব ডিউটি যে টাইম বের করে তোমাদের কিন্তু ম্যাথ প্র্যাকটিস করতে হবে। বাজার থেকে সবজি নিয়ে আসলাম আর রান্না করব না, আলটিমেটলি সেই সবজি কয়েকদিন পর পচে যাবে, খেতেও পারবে না। টিচারের কাজ তোমাকে সব কিছু রেডি করে দেওয়া, কিন্তু রান্না তোমাকে নিজেই করতে হবে, তাই না? না তো খাবে কি করে, মানে রেজাল্ট কেমন করে পাবে? তো প্র্যাকটিসের জন্য আমি একটা তোমাদের রুটিন বানিয়ে দিচ্ছি, ওই রুটিন অনুযায়ী ম্যাথটাকে প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, আর একটা তথ্য জানাই তোমাদের এখানে, দেখবে যদি প্র্যাকটিস ঠিকমতো না করো তাহলে চ্যাপ্টারের মধ্যে দুর্নীতি বেড়ে যাবে। স্যার দুর্নীতি? হ্যাঁ, কীরকম দেখো, ধরে নাও এটা হচ্ছে একজন শাসক, কেমন? ক্লিয়ার? আর এটা হচ্ছে তার এলাকা। এটা শাসক, ও শাসন কার্য করে, এটা হচ্ছে পুরো এলাকা, কেমন? বা চলো আমি এলাকাটাকে এভাবে আঁকি, এটা হচ্ছে ওর পুরো এলাকা। এবার ওই এলাকাটা অনেকগুলো খণ্ডে বিভক্ত হয়ে আছে, অনেকগুলো খণ্ডে বিভক্ত হয়ে আছে। এখন যদি শাসক যদি
একটা মাত্র খণ্ড নিয়ে মেতে থাকে, ক্লিয়ার, শাসক খালি একদিকে দৃষ্টিভঙ্গি দিচ্ছে কেমন করে আমি এটাকে উন্নত করব। দেখবা অন্যান্য জায়গায় যাদেরকে দায়িত্ব দেওয়া হয় শাসন কার্যের জন্য, ওরা কি করে, দেখছে যে ও মালিক তো আমার দিকে তাকাচ্ছেই না, এক কাজ করি আমরা বরং দুর্নীতি স্টার্ট করি। দেখবে এটা সব ক্ষেত্রে হয়, তোমাদের এক্সামের টাইমেও হবে। দেখবে যখন দেখবে স্যার একদম চোখ ফাড়কেও একদিকে তাকিয়ে আছে, ক্লিয়ার, ফার্স্ট বেঞ্চে বসে থাকে কোনার দিকে, দেখা যাচ্ছে কী বলতো ওই সাইডে কিছু স্টুডেন্ট দেখছে ও স্যারের চোখ তো টেরা, ওদিকে তাকিয়ে আছে, ব্যাস এই ফাঁকে পকেট থেকে বের করে কিছু মেরে দিই, ক্লিয়ার, তো দুর্নীতি বেড়ে যাবে। তার মানে কি, তার মানে বিষয়টা এরকম, তুমি যদি শাসন কার্য পরিচালনা করো তোমাকে প্রত্যেকটা এলাকাতে সমান দৃষ্টি দিতে হবে। বা একটা এক্সাম হলে স্টুডেন্টরা দুর্নীতি করছে কি করছে না এটার জন্য কি হবে, টিচারকে সমানভাবে চোখগুলো ঘোরাতে হবে, ঠিক কি না, মাঝে মাঝে হেঁটে চলে দেখতে হবে কেউ কিছু করছে কিনা, নকল টকল। যদিও পরীক্ষার টাইমে সবাই নকল করে, এমন কেউ আছে নকল করে না, হাত তুলো, আছে এরকম কেউ নকল করো না? সবাই নকল করে। আরে ইয়ার কে বলছে নকল করে না? বইয়ে থাকা জিনিসটাই তো ইন্টারনাল মেমোরিতে সেভ করে রাখো, ওখান থেকে তো নকল করে লেখো। কিছু স্টুডেন্টস থাকে যারা এক্সটার্নাল মেমোরি কার্ড নিয়ে ইউজ করে, মানে বই বা মোবাইল ফোন, তাই না, বাইরে থেকে গিয়ে দেখে আসে। কিন্তু আলটিমেটলি কি, মানুষ তো নিজের ইন্টারনাল মেমোরি কার্ড থেকে তো বের করে লিখে, তাই না? আলটিমেটলি মানুষ নকলই করে। পরীক্ষার সময় কন্ডিশন থাকে ভাইরে, পরীক্ষাটা হচ্ছে ইন্টারনাল মেমোরি কার্ড থেকে নকল করার পরীক্ষা, এক্সটার্নাল না। তো যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, আমি এটাই বলতে চাইছি যে ধরে না এবার এটা হচ্ছে তুমি, তোমার সামনে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, টোটাল 6টা চ্যাপ্টার আছে। তুমি যদি একটাই চ্যাপ্টারের দিকে ফোকাস দাও, আবার একটাই চ্যাপ্টারের দিকে ফোকাস দাও, আবার একটাই চ্যাপ্টারের দিকে ফোকাস দাও, দেখবে অন্যান্য চ্যাপ্টারগুলো না ভুলে যাবে, কারণ দুর্নীতি করার সুযোগ পেয়ে যাবে, মানে মাথা থেকে আস্তে আস্তে মুছে যাবে। ওই জন্য আমরা এমন একটা ছক বানাবো যেই ছকের মাধ্যমে আমরা সমস্ত কিছুই প্র্যাকটিস করতে পারবো, যেন চ্যাপ্টারের সঙ্গে চ্যাপ্টারের দূরত্বটা বেশি না হয়ে যায়। কীরকম দেখো, যেমন ধরো আমি রাখলাম সোমবার আর বুধবার, কেমন, সোমবার আর বুধবার একটা চ্যাপ্টার, ধরো ইউনিট 1, ক্লিয়ার? তোমরা প্রত্যেকে জানো ইউনিট 1-এর গুরুত্বপূর্ণ চ্যাপ্টার একটাই আছে, ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন, ক্লিয়ার? তো আমরা ওই চ্যাপ্টারের ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন, এই চ্যাপ্টারটাকে আমরা কিন্তু প্র্যাকটিস জন্য রাখবো। ওকে স্যার, এই চ্যাপ্টারে তো অনেক অঙ্ক আছে, কোন অঙ্ক করব? মাথায় রাখবে 50-60টা অঙ্ক করলে হবে না, আমাকে এমন অঙ্ক বাঁচতে হবে যেন কি বলতো 15 থেকে 16টা অঙ্ক বা 12 থেকে 13টা অঙ্ক, এমন অঙ্ক বাঁচবো যে অঙ্কটি করলে পুরো চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। আবার বুধবারের দিন ওই চ্যাপ্টার থেকে করব আবার অন্য 13টা অঙ্ক, যে অন্য 13টা অঙ্ক করলে আবার সম্পূর্ণ টাইপটাও হবে আর চ্যাপ্টারটাও কভার হয়ে যাবে। ঠিক আছে? কেউ ভাবিও না যে আমি চ্যাপ্টার শুরু করলাম বই থেকে এক ধার সে শুরু করলাম, ওইভাবে করলে হয় না। একটা চ্যাপ্টারে কয় টাইপের অঙ্ক আছে, যত টাইপের অঙ্ক আছে সবটা টাইপকে তোলো আগে, ক্লিয়ার? কয় টাইপ পাবে? ধরে নাও 6 থেকে 7টা টাইপ পাবে, 7টা অঙ্ক তুললাম, আর বাকি যে 7টা অঙ্ক ওরা স্পেশাল অঙ্ক, ও কোনো দলে পড়ে না, একটু ক্রিয়েটিভিটি দিয়ে অঙ্কগুলো করতে হয়, বা একটু গণনার জন্য একটু বিশেষ কিছু ব্যবস্থা আছে, ক্লিয়ার? তো এরকমভাবে আমাদের কিন্তু সাজিয়ে নিতে হবে। ওই জন্য বলছি তোমরা স্যারের ক্লাসটা কিন্তু মন দিয়ে করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে মঙ্গল, বৃহস্পতি। মঙ্গল বৃহস্পতি তোমরা এই দুদিন রাখবে ইউনিট 2, ক্লিয়ার? ইউনিট 2, স্যার ইউনিট 2-এ কী করব? এক হচ্ছে ম্যাট্রিক্স, আর নাম্বার 2 হচ্ছে ডিটারমিনেন্ট মানে নির্ণায়ক, ক্লিয়ার? ম্যাট্রিক্স, নির্ণায়ক, যখন যে চ্যাপ্টার তোমাদের হবে, যদি তোমাদের এখন ম্যাট্রিক্স হয়ে থাকে খালি এখন ম্যাট্রিক্সটা প্র্যাকটিস করবে, যখন তোমাদের নির্ণায়ক হয়ে যাবে
তখন ম্যাট্রিক্সের সঙ্গে নির্ণায়কটা প্র্যাকটিস করবে। এরকম তো না, ম্যাট্রিক্স থেকে মাত্র 5-6 টাইপের অঙ্ক আছে, 10টা অঙ্ক করলে এনাফ। ওরকম নির্ণায়ক থেকেও থাকবে। নেক্সট চলে আসছি এবার বুধ শুক্র। ক্লিয়ার? বুধ শুক্র তোমরা বুধ শুক্রটা রেখে দেবে ক্যালকুলাসের জন্য। স্যার ক্যালকুলাসের কি পার্ট করব ওখানে? ক্যালকুলাসের ইন্টিগ্রেশন বাদ দিয়ে বাকি পার্টটি করবে। কেন? কারণটা বলছি। তো কি বললাম, ইউনিট 3-তে ইন্টিগ্রেশন বাদ দিয়ে বাকি পার্ট বলতে যেমন ধরো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থেকে ধরো 5টা অঙ্ক করলে, তারপর ধরো চরমোবম চ্যাপ্টার থেকে 5টা অঙ্ক করলে, এরকম করে প্রায় 20টা অঙ্ক বাছলে দেখবে 4টে চ্যাপ্টার হয়ে যাবে প্র্যাকটিস। তো তোমার সামনে 2 দিন টাইম থাকছে, আশা করছি এখানে তোমার ম্যানেজ হয়ে যাবে। ওকে, নেক্সট বৃহস্পতি শনি আমরা এই দিন করব ইউনিট 4 থেকে অঙ্ক। ক্লিয়ার? কিংবা এখানে করবে ইউনিট 4। স্যার ইউনিট 4-এ কী আছে? ভেক্টর অ্যান্ড 3D। তো আমরা 2 দিন টাইম পাচ্ছি, এখানে আমরা ভেক্টর ও 3D এই পুরো পার্টটা করব। যখন আমি তোমাদের দেখবে 3Dর পার্টটা করাবো তো মনে হবে আমি ভেক্টর চ্যাপ্টারই করছি, কারণ ভেক্টর নেমে করাবো যে। আর এখানেও দেখবে অনেক চ্যাপ্টার থাকে, প্রচুর চ্যাপ্টার থাকে, ফলে পরীক্ষার হলে যে চ্যাপ্টারগুলো করবো আমি ওগুলোকে প্র্যাকটিসের দলে আগে রাখবো। নেক্সট শনি সোম আমরা এই দিন করব ইউনিট 6 থেকে প্রবাবিলিটি, সম্ভাবনা। কল্পনা করতে পারবে না, সম্ভাবনা চ্যাপ্টারে 3টে চ্যাপ্টার আছে টোটাল। তো 3টার মধ্যে লাস্টের 2 চ্যাপ্টার এত সহজ আর এত কম অঙ্ক রয়েছে, লিমিটেড প্রবলেম। দেখবে যে পুরো চ্যাপ্টারটাই শেষ করতে ম্যাক্সিমাম 8 ঘন্টা টাইম লাগে, 8 ঘন্টা। ক্লিয়ার? এত ছোট চ্যাপ্টার। ওকে, তো আমরা ইউনিট 6-এর জন্য 2 দিন টাইম দিলাম। এই হচ্ছে কি বলতো আমাদের চ্যাপ্টার চুজের বিষয়। তোমরা বলবে স্যার একটা চ্যাপ্টার বাদ চলে গেল, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, LPP। তো তোমরা ওই চ্যাপ্টারটাকে কোনো একটা সময় ম্যানেজ করে নেবে, কারণ ওটার জন্য তো আর 10-12টা অঙ্ক করবো না। আমরা 2টো অঙ্ক করলে তো বুঝে যাব যে চ্যাপ্টারটার ডেপথ কী রয়েছে। তো ভেবে নেবে যে প্রত্যেক সপ্তাহে 2টো করে অঙ্ক করব। ধরো এই সপ্তাহে 2টো অঙ্ক করব সারাদিন, মানে আবার পরের সপ্তাহে আর অন্য 2টো অঙ্ক করব, আবার পরের 2 সপ্তাহে বা পরের সপ্তাহে অন্য 2টো অঙ্ক করব। এরকম করে অ্যাডজাস্ট করতে হবে। আর ইন্টিগ্রেশন প্লাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই যে 2টো চ্যাপ্টার যখন আমরা শিখে নেব তখন আমাদের প্রত্যেক দিন করতে হবে। ক্লিয়ার? এভরিডে। কারণ এই চ্যাপ্টার কিন্তু শুধু 12-এর চ্যাপ্টার না, এই চ্যাপ্টার পরবর্তীকালের ফিউচারের চ্যাপ্টার। যখন তুমি পরবর্তীকালে যদি বাই চান্স সঙ্গে ম্যাথামেটিক্স বা ফিজিক্স থাকে, তাহলে দেখবে ও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। কারণ তুমি ক্লাস 12-এ শিখবে ইন্টিগ্রেশন, উঁচু ক্লাসে শিখবে ডবল ইন্টিগ্রেশন। ডবল ইন্টিগ্রেশন কিন্তু শেষ না, তারপর ট্রিপল ইন্টিগ্রেশন, মানে 3বার ইন্টিগ্রেশন করতে হবে। ক্লিয়ার? ধরো তুমি শিখছো ক্লাস 12-এ একবার ইন্টিগ্রেশন, ক্লাস 12-এর পরবর্তী শিখবে ডবল ইন্টিগ্রেশন বা ট্রিপল ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন 3বার চিহ্ন থাকবে। তার মানে কি আমাদের লোয়ার ক্লাসে অর্থাৎ ক্লাস 12-এ আমাকে এটাকে শিখতে হবে ভালো করে। তো এটা তুমি ওই 1 দিন 2 দিন টাইম দিলে হয় না, কারণ এগুলো ক্রিয়েটিভ অঙ্ক। তো আমাদের মোটামুটি নজরে রাখার জন্য প্রায় যখন চ্যাপ্টারটা হয়ে যাবে প্রত্যেক দিন, বেশি না
মাত্র 2-3টা করে অঙ্ক করতে হবে। কটা অঙ্ক করতে হবে বললাম? 2-3টে। কেমন? আমি টাইপ ওয়াইজ করাবো, টাইপ ওয়াইজে একটা টাইপ দেবে 10টা অঙ্ক নেমে যাবে। ক্লিয়ার? একই কাজের সেম টেকনিকের অঙ্ক। ফলে তুমি 10টা অঙ্কের পরিবর্তে 3টে অঙ্ক করলে একটা পুরো চ্যাপ্টার নেমে গেল, একটা পুরো টপিক নেমে গেল। এইভাবে তোমাকে কিন্তু ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা প্র্যাকটিস করতে হবে। তো এই হচ্ছে আমাদের প্র্যাকটিস ক্লাসের মূল থট। তোমরা এইভাবে প্র্যাকটিসটা করো। যেমন ধরো তোমাদের আপাতত ট্রিগোমেট্রিক ইনভার্স ফাংশনটা হয়ে গেছে, ফলে তোমাদের এই পার্টটা রেডি। তোমাদের ম্যাট্রিক্স হয়ে গেছে, নির্ণায়কটা কয়েকদিনের মধ্যে হয়ে যাবে, এই পার্টটা রেডি। ক্লিয়ার? এরকম করে তোমাদের একটা একটা করে পার্ট চলছে এখন। কেমন? তো যেগুলো পার্ট অলরেডি হয়ে গেছে এখন তো হিউজ পরিমাণ টাইম পাবে। যখন নির্ণায়ক হয়ে যাবে তখন ম্যাট্রিক্সের জন্য সময়টা কমে যাবে। এখন যেহেতু নির্ণায়কটা হয়নি তাই 2 দিন টাইম পাচ্ছ ম্যাট্রিক্সটা করার জন্য। এবার আমি বুদ্ধি করে কেন দিয়েছি দেখো, সোমবারের পর একদিন গ্যাপ রেখে বুধবারের দিন আমি দিয়েছি কি ইউনিট 1। খালি ওই দিন আমি ট্রিগোমেট্রিক ইনভার্সের ওই 10-12টা অঙ্ক করবো না বা 8-9টা অঙ্ক করবো না, কারণ দেখো বুধবার কিন্তু ইউনিট 3ও আছে। তাহলে ওখান থেকে টোটাল ধরো 10টা অঙ্ক, আর এই চ্যাপ্টার থেকে 10টা অঙ্ক, হয়ে গেল 20টা অঙ্ক। এইভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবার যদি কেউ বলো স্যার কী কী অঙ্ক প্র্যাকটিস করব, একটু বই থেকে দাগিয়ে দেবেন, তাহলে ভালো হয়, তাহলে আমি তোমাদেরকে দিয়ে দেবো। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী কী অঙ্ক করবে এটা আমি দাগাবো না, এই কারণে অলরেডি তোমরা পেয়ে গেছো ম্যাটেরিয়ালস। দেখবে ম্যাটেরিয়ালসের একটা জায়গায় আমি ফিট করেছিলাম এক্সাম, ঠিক আছে? এক্সাম ওটার নামে পরীক্ষা, কাজে ওটা একটা ম্যাটেরিয়ালস। ওকে, ওটা একটা ম্যাটেরিয়ালস। ওখানে যতগুলো অঙ্ক দেওয়া রয়েছে, নামে বলা হচ্ছে ওটা পরীক্ষা নেব, যতগুলো অঙ্ক দেওয়া রয়েছে ওইটি অঙ্ক করলে পুরো চ্যাপ্টার কভার। আবার পরবর্তী সেট 2টা করবে, সেট 2-এ যে কয়েকটা অঙ্ক আছে ওই অঙ্কটি করলে আবার পুরো চ্যাপ্টার কভার। সেট 3-এ যে অঙ্কটি দেওয়া আছে ওই অঙ্কটি করলে আবার পুরো চ্যাপ্টার কভার। ওরকম করে আমি সাজিয়েছি পুরো তোমাদের সেট। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছ। তাহলে টোটাল এই 4টা জিনিস বললাম। নাম্বার 1, তোমরা আগে ব্রেনের ধারকত্বটা বাড়াও। ধারকত্ব বাড়ছে না কমছে কেমন করে বুঝতে পারবে? যে ধরো টিউশন ব্যাচে হঠাৎ করে তোমার পরীক্ষা নেবে, আর যদি বাই চান্স তুমি নামাতে না পারো, হাত যদি কাঁপে, পেন যদি না চলে, তাহলে ভাববে, তুমি কেন ভাববে? স্যারই জানে যে এই সূত্রে তুমি ফেলেছো প্র্যাকটিসের মানটা =0। যার 2-3 লাইন বা 5 লাইন এগিয়েছে নিশ্চয়ই প্র্যাকটিসটা 1-2বার করেছে। ক্লিয়ার? ফলে প্র্যাকটিস যত করবে একটা টপিককে তত তোমার কিন্তু ধারকত্ব বাড়বে। এবার আজকে যখন অঙ্ক করতে দিলাম, কার পেন চলেছে আর কার পেন চলেনি এটা ডিপেন্ড করবে এই ফর্মুলার উপরে। আমি আর বলবো না, কারণ ম্যাথের টিচার ম্যাথামেটিক্যাল ইকুয়েশন মেনে চলি, ফলে এরর হয় না। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু ইকুয়েশনে চলছে, আর সবাই জানো ব্রহ্মাণ্ড কিন্তু এখনও বাড়ছে। ক্লিয়ার? প্র্যাকটিস ক্লাসের জন্য স্যার রয়েছে, স্যার না থাকলে গেলেও ভাববে যে টেনশন নেই, তোমাকে নিজের দায়িত্বে কিন্তু করতে হবে। তার জন্য ডেট অ্যান্ড টাইম সব বলে দিলাম, কবে কবে তোমরা পড়বে, কী পড়বে, কোন ইউনিট তোমরা পড়বে, দুর্নীতি কোথায় হয় এটাও বলে দিলাম। একটা চ্যাপ্টারকে নিয়ে মেতে আছো, যেমন ধরো এখন যদি ভেক্টর চ্যাপ্টার করাই, তুমি ভেক্টর দিকে ফোকাস রেখেছো, কেন? ম্যাট্রিক্স প্র্যাকটিস করবে না? যদি এখন প্র্যাকটিস না করো কবে করবে? পরীক্ষার হলে যাওয়ার আগে ওই টাইমে করলে দেখবে অটোমেটিক্যালি আবার তোমাকে ম্যাট্রিক্স প্রথম থেকে শিখতে হবে। ওই জন্য তোমাকে ওই চ্যাপ্টারগুলোর জন্য ডেট ফিক্সড করে নাও, টাইম ফিক্সড করে নাও, যাতে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রতি একটা সমান ধ্যান থাকে, যেন দুর্নীতি না হয়। ক্লিয়ার? এই অবধি বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা, এবার এখানে একটা জিনিস বলি, স্যার অঙ্ক কোন সময় প্র্যাকটিস করব? দিনে, রাত্রে, নাকি ওই গল্পটার মতন হিরণ্যাসব নাম শুনেছ? ও এমন একটা বরদান পেল, প্রহ্লাদের বাবা, নাম শুনোনি? ওকে এমন একটা বরদান দিল ব্রহ্মা, যে ওকে বলছে নাকি ও না দিনে মরবে না রাত্রে মরবে। ক্লিয়ার? ও না ঘরের ভিতরে মরবে না ঘরের বাইরে মরবে, ও না অস্ত্রতে মরবে না শস্ত্রতে মরবে। মহান সমস্যা।
আর রাজাও সে একদম একদম জমগ্রহক, মানে অত্যাচারী একজন। কি করবে? এমন বরদান নিল, তুমি ভাবো, আরে ভাই বরদান দেওয়ার একটা তো মিনিং থাকে। এমন বরদান দিল যে ওকে দিনেও মারা যাবে না, রাত্রেও মারা যাবে না, এরকম কথা হলো। ওকে ঘরের মধ্যে মারা যাবে না, বাইরেও মারা যাবে না, মহান সমস্যা। ওকে কোনো মানুষও মারতে পারবে না, দেবতাও মারতে পারবে না, আরও মহান প্রবলেম হয়ে গেল। লাস্টে কি বলতো, তবুও মরেছিল। ঠিক আছে, ওকে দিনেও মারেনি, রাত্রেও মারেনি, মেরেছিল সন্ধ্যার সময়। ঠিক আছে, ওকে ঘরের মধ্যেও মারেনি, ঘরের বাইরেও মারেনি, চৌকাটে মেরেছিল। ওকে অস্ত্র দিয়ে মারেনি, শস্ত্র দিয়ে মারেনি, নখ দিয়ে মেরেছিল। ওকে না মানুষ মেরেছে না দেবতা মেরেছে। ক্লিয়ার? নরসিংহ মানে অর্ধেক মানুষ আর অর্ধেক সিংহ। কেমন? ওই লুক ধারণ করে ওকে মারা হয়েছিল। মানে ভাবো, অল কন্ডিশন ক্রাইটেরিয়া পালন করে তারপর মেরেছিল, তাই না? তার মানে কি? এগুলো সব ম্যাথামেটিক্যাল ইকুয়েশান। কন্ডিশান মানলে তবেই কিন্তু কাজটা হবে। তো ভাবো তো, একটা কঠিন প্রবলেম ছিল, মহান সমস্যা, ওই রকম মানুষকে মারবো কেমন করে? কিন্তু যতই প্রবলেম থাক না কেন, কোনো না কোনো ওর জন্য তো কন্ডিশান তৈরি হয়ে গেছে। ঠিক আছে, নো প্রবলেম, এই কন্ডিশান মানতে হবে, তাহলে প্রবলেমটাকে এইভাবে সলভ করব। তো তোমরা এটা ভাবতে পারো যে সূর্য ওঠার যতক্ষণ পর্যন্ত সূর্য দেখতে পাবে, তাহলে আবার ভাবিও না স্যার মেঘলা আকাশ, ওই কন্ডিশনে যাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত দিন থাকবে, ক্লিয়ার, সূর্য থাকবে, সকাল থেকে ধরে নাও সন্ধ্যার আগে অবধি, ততক্ষণ পর্যন্ত তোমরা দুটো সাবজেক্ট সিলেক্ট করো। আর যখন সূর্য ডুবে যাবে তারপর থেকে রাত্রি অবধি তুমি দুটো সাবজেক্ট চুজ করো। কোনো দিন এরকম হয় না যে সকাল 6টা থেকে 8টা অবধি এই সাবজেক্ট, 8টা থেকে 10টা অবধি এই সাবজেক্ট। এটা জিন্দগিতে এটা কেউ করতে পারে না। ক্লিয়ার? এটা হয় না সায়েন্সের ক্ষেত্রে। কারণ কোনো একটা টপিক করতে কতক্ষণ টাইম লাগবে ওটা কিন্তু ডিপেন্ড করবে তোমার মন মানসিকতার উপরে। ওই জন্য আমি যেটা করতাম, আমার সময় আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে কি, আমি যতক্ষণ পর্যন্ত সূর্য থাকবে ওই দিন অবধি আমি সাবজেক্ট দুটো চুজ করতাম। আমি যেমন চুজ করেছিলাম, আমি দিনে করব ফিজিক্স আর বায়োলজি। ক্লিয়ার? তো দুটো সাবজেক্ট চুজ করলাম। বায়োলজিটা আমি কম পড়তাম যেহেতু, তাই ফিজিক্স আর বেঙ্গলি ইংলিশটা আমি চুজ করতাম, আমার ক্ষেত্রে বলি। আর যখন রাত্রি হতো তখন আমি কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স নিয়ে বসতাম। তো আমার মাথায় হেডেক থাকতো না, দিন পার মাথা থেকে হেডেক দূর হয়ে গেল। ও এখন তো ওই সাবজেক্ট আমার নাই, ক্লিয়ার, ওর পালা শেষ, আমি ওই দুটো সাবজেক্ট পড়বো না এখন, কারণ আমি ওর জন্য ওই টাইমটা ফিট করে রেখেছি। তো মাথা থেকে অর্ধেক চিন্তা নেমে গেল। যদিও আসতো চিন্তা ফিজিক্সের, ও তোকে কালকে সকালে দেখবো, আবার এখন তো চিন্তা নেবো না, এখন আমার মূল টার্গেট হচ্ছে কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স। তো এইভাবে তোমরাও কিন্তু সময়টাকে ভাগ করে নিতে পারো। তুমি দিনের কোন মুহূর্তে কোন কোন চ্যাপ্টার পড়বে, চ্যাপ্টার তো না, কোন কোন সাবজেক্ট পড়বে। আর সাবজেক্ট পছন্দ হয়ে গেলে আর টেনশান নেই, তুমি এই রুটিনে ফেলে দেবে। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা আমাদের নেক্সট পরবর্তী পঠন পাঠনে মনোযোগ দিই। আজ আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।